নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে তোমাদের যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে ইনইকুয়ালিটির, এবং ইনইকুয়ালিটির আগের ভিডিওতে আমি থিওরিগুলো সম্পর্কে আলোচনা করে দিয়েছি, এবং আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম সম্পর্কে। তো দেখো, এই যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে সেই সমস্ত ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমি বোর্ডে নয় খাতাতে করানোর চেষ্টা করছি। দেখো, যদি প্রথম অঙ্কটা আসি, সে অঙ্কে কি লেখা আছে, ইফ এক্স লেস দেন 0 অ্যান্ড এ গ্রেটার দেন বি গ্রেটার দেন 0, দেন এ টু দি পাওয়ার এক্স গ্রেটার দেন বি টু দি পাওয়ার এক্স, না এ টু দি পাওয়ার এক্স লেস দেন বি টু দি পাওয়ার এক্স, না এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স, না এন ও টি, অর্থাৎ নান অফ দিস, কোনোটি নয়। তো যখন এরকম কোনো অঙ্ক থাকবে, আমি এটা কি করব না, ভ্যালু পুটের মেথডের মাধ্যমে আমি অঙ্কটা করে দেবো। ঠিক আছে, যেহেতু এক্স লেস দেন 0 আছে, ধরে নিলাম এক্সের একটা মান যেটা হচ্ছে -2, এবং দেখো এ গ্রেটার দেন বি গ্রেটার দেন 0, এর মানটা বি এর থেকে বড়, লেখা আছে কি এ গ্রেটার দেন বি গ্রেটার দেন 0। ধরে নিলাম কি যে এ ইকুয়াল টু 3 আর বি ইকুয়াল টু 2, তাহলে দেখো 3 গ্রেটার দেন 2, এই দুটো মানে কি হচ্ছে না গ্রেটার দেন 0, 0 থেকে বেশি। এবার দেখো আমার অপশানে কি আছে না এ টু দি পাওয়ার এক্স আছে আর বি টু দি পাওয়ার এক্স আছে। এ মানে 3 এক্স টু দি পাওয়ার -2, আর বি মানে হচ্ছে 2 হোল টু দি পাওয়ার -2। তার মানে হচ্ছে কত, 3 টু দি পাওয়ার -2 মানে 1/9, আর 2 টু দি পাওয়ার -2 মানে হচ্ছে কত না 1/4। স্বভাবতই দেখতে পাচ্ছি কি 1/9 এর ভ্যালু ছোট এবং 1/4 এর ভ্যালু বড়, তো সুতরাং কি হচ্ছে না 1/9 লেস দেন 1/4, তো সুতরাং বি অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ টু দি পাওয়ার এক্স মাইনাস এ টু দি পাওয়ার এক্স লেস দেন বি টু দি পাওয়ার এক্স। দেখো নেক্সট যে অঙ্কটা আছে 2 দাগের অঙ্ক, ইফ 0 লেস আর লেস 1 অ্যান্ড এ লেস বি লেস 0, তাহলে দেখো কি লেখা আছে 0 লেস আর লেস 1, তো সুতরাং আর এর মানটা 0 এবং 1-এর মধ্যবর্তী আমি যে কোনো একটা সংখ্যা ধরে নিলাম কত না হাফ। একই রকম করে লেখা আছে এ লেস দেন বি লেস দেন 0, তো সুতরাং কি এ এবং বি দুটোর মানই কিন্তু 0-এর থেকে ছোট, এবং কি এ লেস দেন বি, তো ধরে নিচ্ছি এর মান হচ্ছে 1/3, বি এর মান 1/2, তার মানে কি 1/2 এর থেকে 1/3 এর ভ্যালুটা ছোট আর 1/2 এর ভ্যালুটা 0-এর থেকে ছোট। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাকে দেখতে হবে কি না চারটা অপশন আছে, আর টু দি পাওয়ার এ গ্রেটার দেন আর টু দি পাওয়ার বি, আর টু দি পাওয়ার এ লেস দেন আর টু দি পাওয়ার বি, আর টু দি পাওয়ার এ ইকুয়াল টু আর টু দি পাওয়ার বি, এবং নান অফ দিস। তো দেখো আমাকে আর টু দি পাওয়ার এ আর আর টু দি পাওয়ার বি এর ভ্যালুটা যদি বের করতে হয়, আর ইকুয়াল টু কত 1/2 হোল টু দি পাওয়ার 1/3, আর এটা হচ্ছে 1/2 হোল টু দি পাওয়ার 1/2, তার মানে কি 1/√2, আর এটার ভ্যালু বেরোচ্ছে 1/√2। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যেহেতু √2 এর ভ্যালুটা √2 এর থেকে ছোট, তো সুতরাং এই যে 1 থাকার জন্য এটা বড় হবে, এটা ছোট হবে, তার মানে লাস্ট পর্যন্ত অ্যান্সার কত আসলো না আর টু দি পাওয়ার এ গ্রেটার দেন আর টু দি পাওয়ার বি। আশা করি বোঝা গেল। দেখা যাক 3 নম্বর অঙ্ক। দেখো এখানে কি লেখা আছে না 0 লেস এ লেস বি। ঠিক আছে, তো 0 লেস এ লেস বি, অর্থাৎ এ এবং বি দুটোর মানই কিন্তু 0-এর থেকে বড় হতে হবে। তো ধরে নিলাম কি না এর ভ্যালু 2 আর বি এর ভ্যালু 3, 2 লেস দেন 3। ঠিক আছে, এবার দেখো এই সমস্ত অঙ্কগুলো সব ভ্যালু পুটের মেথডের মাধ্যমে অঙ্কটা করা সম্ভব হবে। তাহলে এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি একদিকে লিখলাম, আর লিখলাম এ টু দি পাওয়ার বি বি টু দি পাওয়ার এ। ঠিক আছে, তো এ টু দি পাওয়ার এ যখন হচ্ছে এ মানে 2, 2 টু দি পাওয়ার 2 এবং 3 টু দি পাওয়ার 3, আর এক্ষেত্রে কি হচ্ছে এ টু দি পাওয়ার বি মানে 2 টু দি পাওয়ার 3 ইন্টু বি টু দি পাওয়ার এ মানে 3 টু দি পাওয়ার 2। তো তাহলে ভ্যালুটা কত বেরোচ্ছে 2 টু দি পাওয়ার 2 মানে 4 ইন্টু 3 3 9 3 27, 4 7 8 8, 4 2 8 9 10, 108 হচ্ছে, আর এটা বেরোচ্ছে 8 ইন্টু 3 3 9 ইকুয়াল টু 8 লং 72। তার মানে আমরা দেখতে পাচ্ছি স্বভাবতই 108 এর ভ্যালুটা 72-এর থেকে বেশি হওয়ার জন্য এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি গ্রেটার দেন এ টু দি পাওয়ার বি ইন্টু বি টু দি পাওয়ার এ, সুতরাং 1 নম্বর অপশান হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্কটা যদি আমরা দেখি কি লেখা আছে, ফর পজিটিভ ইন্টিজার n গ্রেটার দেন 2, পজিটিভ ইন্টিজার n এর মানটা গ্রেটার দেন 2 এর জন্য বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। চারটা অপশন দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি, সেই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা ট্রু হবে।
তো দেখো ফর পজিটিভ ইন্টিজার n গ্রেটার দেন 2 যেহেতু আছে, তো n এর মান 2 এর থেকে বেশি আমি কনসিডার করে নিলাম, n এর মান হচ্ছে কত না 3। এবার কি বলা আছে না সবেরই দেখো বাঁ দিকে ফ্যাক্টোরিয়াল n আছে আর ডান দিকটা কি আছে না n প্লাস 1/2 হোল টু দি পাওয়ার n। তার মানে আমি ফ্যাক্টোরিয়াল n আর তার সাথে সাথে n প্লাস 1/2 হোল টু দি পাওয়ার n এর ভ্যালু বের করব। তো n এর মানটা যেহেতু 3 ফ্যাক্টোরিয়াল 3 করলাম, আর এখানে হচ্ছে 3 প্লাস 1/2 হোল টু দি পাওয়ার কিউব 3 করলাম। ফ্যাক্টোরিয়াল 3 এর ভ্যালু হলো 6 আর এটা হচ্ছে 3 প্লাস 1/2 মানে 4/2, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। তো আমরা দেখতে পাচ্ছি 6 এর ভ্যালুটা অবশ্যই 8 এর থেকে ছোট, তার মানে 6 লেস দেন 8। তো তার মানে আমার অ্যান্সার কত হবে না ফ্যাক্টোরিয়াল n লেস দেন n প্লাস 1/2 হোল টু দি পাওয়ার n। তো সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝা গেল। পরবর্তী দেখো 5-এর দাগের যদি অঙ্কটা দেখি কি লেখা আছে না a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z। ঠিক আছে, এবার বলেছে a b c আর ইন জিপি, অর্থাৎ a b c যদি জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে, তো আমরা বলতে পারি কি a b c যদি জিওমেট্রিক প্রোগ্রেশনে থাকে তার মানে আমরা বলতে পারি a বাই b ইকুয়াল টু b বাই c। তার মানে আমরা কি লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু এসি। ব্যাস এটা মান বের করে দিলাম। এবার কি বলা আছে না বলছে দেন এক্স ওয়াই জেড আর ইন, তাহলে এই যে এক্স ওয়াই জেডটা কার মধ্যে থাকবে, এপি থাকবে না জিপি থাকবে না এইচপি থাকবে, এই হচ্ছে আমাদের কোশ্চেন আছে। তো তাহলে দেখো আমরা তো জানি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড করা আছে। তার মানে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার 2x ইকুয়াল টু বি স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়াই। এবার দেখো এ টু দি পাওয়ার 2x ইকুয়াল টু বি টু দি পাওয়ার 2, বি স্কোয়ার মানে কত না এসি, তার মানে এ টু দি পাওয়ার ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার ওয়াই। এবার দেখো এ টু দি পাওয়ার 2x ইকুয়াল টু এ টু দি পাওয়ার 2x এখানে আছে এ টু দি পাওয়ার ওয়াই, তার মানে এ টু দি পাওয়ার 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার ওয়াই। এবার এখান থেকে আমি লিখতে পারি কি তাহলে c ইকুয়াল টু ওয়াইটা এখানে গুণ আছে এই পাশে চলে এলে 1/y হয়ে যাবে, c ইকুয়াল টু এ টু দি পাওয়ার 2x মাইনাস ওয়াই ইন্টু 1/y। এই হলো আমার অ্যান্সার, c ইকুয়াল টু বের করে নিলাম। পরবর্তীতে আমার লেখা আছে কি না আমার জানি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড আছে। তার মানে আমি লিখতে পারি কি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড। তাহলে দেখো এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সি মানে যেটা আছে এ টু দি পাওয়ার 2x মাইনাস ওয়াই ইন্টু 1/y হোল টু দি পাওয়ার জেড। তার মানে যেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার জেড বাই ওয়াই ইন্টু 2x মাইনাস ওয়াই। দেখো যেহেতু দুটোরই তোমার নিচে এ আছে তার মানে আমি এটাকে ক্যান্সেল করে দিতে পারি এবং লিখতে পারি এক্স ইকুয়াল টু জেড বাই ওয়াই ইন্টু 2x মাইনাস ওয়াই। বজ্রগুণন যদি করে দিই তার মানে যেটা পাবো এক্স ওয়াই ইকুয়াল টু 2xz মাইনাস ওয়াই জেড। তার মানে যেটা পাচ্ছি এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড সমানের ডান দিকে চলে এলে প্লাস ওয়াই জেড হবে, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইকুয়াল টু 2xz। এবার দেখো উভয় দিকে যদি আমরা এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করি, উভয় দিকে যদি আমরা এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করে দিই তার মানে যেটা পাচ্ছি এক্স বাই জেড প্লাস ওয়ান বাই জেড প্লাস 1/y ইকুয়াল টু 1/z প্লাস 1/x ইকুয়াল টু 2/y। তার মানে যেটা দাঁড়ালো তাহলে 1/x প্লাস 1/z ইকুয়াল টু 2/y। এই ফর্ম থেকে আমরা বলতে পারি কি না এক্স ওয়াই আর জেড তিনটে কিসে আছে না হারমোনিক প্রোগ্রেশন বা তোমার এইচপিতে আছে। তাহলে বোঝা গেল অঙ্কটা যেটা লেখা ছিল এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড এ বি সি আর ইন জিপি। এ বি সি আর ইন জিপি থেকে মানটা বের করলাম, এই মানটা এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই এর জায়গায় মানটা বসিয়ে আমি সি এর ভ্যালুটা বের করলাম, সি এর ভ্যালুটা এখানে বসিয়ে আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। তাহলে আমরা কি করতে পারবো না এক্স ওয়াই জেড এর মধ্যে একটা রিলেশন পেয়ে যাব। তো দেখা যাক পরবর্তী অঙ্ক কি আছে। দেখো তাহলে 6 দাগের যে অঙ্কটা আছে কি বলা আছে এ অ্যান্ড বি আর টু পজিটিভ রেশনাল নাম্বার। এবার চারটা অপশন দেওয়া আছে এ টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি গ্রেটার ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার এ প্লাস বি। আরেকটা আছে এ টু দি পাওয়ার বি ইন্টু বি টু দি পাওয়ার এ গ্রেটার ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার এ প্লাস বি। আরেকটা আছে এ টু দি পাওয়ার এ ইন্টু বি টু দি পাওয়ার বি লেস ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার এ প্লাস বি। এবং ডি নম্বর অপশন আছে এ টু দি পাওয়ার বি বি টু দি পাওয়ার এ লেস ইকুয়াল টু এ প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার এ প্লাস বি। তো দেখো যেহেতু এ হোল টু
দি পাওয়ার এ বা বি এর মাথায় হোল টু দি পাওয়ার বি আছে, তো এক্ষেত্রে আমি দুটো সংখ্যা ধরে নিচ্ছি কি না, একটা হচ্ছে 1/a আর একটা 1/b, দুটো নাম্বার আমি ধরে নিচ্ছি এবং এদের অ্যাসোসিয়েটেড ওয়েটস, ঠিক আছে, এদের অ্যাসোসিয়েটেড ওয়েটস ধরছি কি এ আর বি। তার মানে দেখো কি ধরলাম, 1/a আর 1/b দুটো নাম্বার ধরলাম, তাদের অ্যাসোসিয়েটেড ওয়েটস যদি এ আর বি হয়, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা যদি আমরা am গ্রেটার ইকুয়াল টু gm এর সূত্র লাগাবো, অর্থাৎ a গ্রেটার ইকুয়াল টু g, আমি বলেছিলাম অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন। এই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে সেই সূত্রের ক্ষেত্রে আমি একটু ভালো করে বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরে নিচ্ছি দুটো নাম্বার a1 আর a2 এবং তাদের অ্যাসোসিয়েটেড ওয়েটস যদি x1 আর x2 হয়, তাহলে am গ্রেটার ইকুয়াল টু gm এর সূত্রানুসারে আমরা কি লিখতে পারি, x1a1 প্লাস x2a2 ডিভাইডেড বাই x1 প্লাস x2। এটা am হলো গ্রেটার ইকুয়াল টু, এই দেখো a1 আছে, a1 হোল টু দি পাওয়ার x1 ইন্টু a2 হোল টু দি পাওয়ার x2 পুরো টু দি পাওয়ার x2 হোল টু দি পাওয়ার, এই দুটো হোল টু দি পাওয়ার 1/x1 প্লাস x2। এই হচ্ছে আমার কি না অ্যাসোসিয়েট তোমার ওয়েটেড মিনস থিওরেম। তো এবারে যদি আমরা 1/a আর 1/b দুটো সংখ্যা নিই, তাদের অ্যাসোসিয়েটেড ওয়েটস এ আর বি থাকে, তার মানে আমি লিখতে পারি কি a ইন্টু 1/a যুক্ত b ইন্টু 1/b বাই কি করব a প্লাস বি গ্রেটার ইকুয়াল টু কি করব না, এই যে 1/a হোল টু দি পাওয়ার a ইন্টু 1/b হোল টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার 1/a প্লাস b। এটা হলো কারণ কি একদম x1 x2 জায়গায় আমি ab বসালাম আর a1 আর a2 জায়গায় 1/a আর 1/b বসালাম। তাহলে দেখো a ক্যান্সেল, b ক্যান্সেল হয়ে যাচ্ছে, লাস্ট পর্যন্ত যেটা আসছে 2/a প্লাস b গ্রেটার ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার a ইন্টু b টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার 1/a প্লাস b। এবার যেহেতু এটা হোল টু দি পাওয়ার 1/a প্লাস বি আছে, এটা যদি এ পাশে চলে আসে তাহলে কি হবে বলতো না 2/a প্লাস বি হোল টু দি পাওয়ার a প্লাস বি গ্রেটার ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার a ইন্টু b টু দি পাওয়ার b। এবার যদি আমরা এখানে বজ্র গুণন করে দিই তাহলে কি আসবে না a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার b গ্রেটার ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার a প্লাস বি। দেখো এটা উপরে নিয়ে গেলাম, এটাকে এটার সাথে এটা যখন উপরে চলে আসছে 2/a প্লাস বিটা কি হয়ে যাচ্ছে না a প্লাস বি বাই 2 হয়ে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে m গ্রেটার ইকুয়াল টু gm এর সূত্র দিলেই কি আসছে না a টু দি পাওয়ার a ইন্টু b টু দি পাওয়ার b গ্রেটার ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার a প্লাস বি। দ্যাট ইজ a ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আশা করি বোঝা গেল। পরবর্তী অঙ্কটা দেখি কি লেখা আছে। দেখো নেক্সট 7 নম্বরে যে অঙ্কটা আছে, ইফ a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস ডট ডট করে an স্কোয়ার ইকুয়াল টু k, দেন a b c d চারটা অপশান দেওয়া আছে, কোন অপশানটা কারেক্ট। ঠিক আছে, তো এটা অঙ্ক আমি দুরকমভাবে করতে পারি, একটা হচ্ছে ভ্যালু পুটের মেথডের মাধ্যমে এবং একটা হচ্ছে তোমার নর্মাল রুলের মাধ্যমে। তো আমি দুটোই নিয়মই আমি দেখিয়ে দিচ্ছি। যদি আমরা এক্ষেত্রে যেহেতু লেখা আছে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার প্লাস ডট ডট করে an স্কোয়ার ইকুয়াল টু k, তো আমি এখানে যদি mth পাওয়ার থিওরেমটা লাগিয়ে দিই তাহলে আমি লিখতে পারি কি a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস ডট ডট করে প্লাস an স্কোয়ার বাই n। ঠিক আছে, এটা বাই n গ্রেটার ইকুয়াল টু আমি কি লিখতে পারি না a1 প্লাস a2 প্লাস ডট ডট করে an বাই n হোল টু দি পাওয়ার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা আমি লিখতেই পারি যে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস ডট ডট করে an স্কোয়ার বাই n গ্রেটার ইকুয়াল টু a1 প্লাস a2 প্লাস ডট ডট করে an বাই n, ঠিক আছে, তার হোল স্কোয়ার। তো এই যে এই সূত্রটা এটা হলো কি না mth পাওয়ার রুলের সূত্র বসালাম। এবার যেহেতু তোমার লেখা আছে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার n স্কোয়ার ইকুয়াল টু k, তার মানে আমি লিখতে পারি কি k বাই n গ্রেটার ইকুয়াল টু a1 প্লাস a2 প্লাস ডট ডট করে an তার হোল স্কোয়ার বাই n স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো এক্ষেত্রে যখন আমরা জিনিসটাকে উল্টিয়ে দেব তাহলে কি হবে না a1 প্লাস a2 প্লাস ডট ডট করে an এর হোল স্কোয়ার বাই n স্কোয়ার গ্রেটার ইকুয়াল টুটা লেস ইকুয়াল টু হয়ে যাবে k বাই n। দেখো এই যে n স্কোয়ার নিচ থেকে যদি অপোজিটে নিয়ে চলে আসি তাহলে উপরে চলে আসবে। তার মানে লাস্ট পর্যন্ত ভ্যালু যেটা হচ্ছে a1 প্লাস a2 প্লাস ডট ডট করে an তার হোল স্কোয়ার লেস ইকুয়াল টু না গ্রেটার ইকুয়াল টু না গ্রেটার দেন
গেটার ইকুয়াল টু নয় গেটার দেন, তার মানে কি লেস দেন সেটা কি হচ্ছে কে ইন্টু এন বা এন ইন্টু কে। তো আমরা যদি অ্যান্সার চয়েস করতে যাই তাহলে আমরা দেখতে পাবো কি না ডি এর অপশানটা হচ্ছে a1 প্লাস a2 প্লাস ডট ডট করে এন এর হোল স্কোয়ার লেস দেন এন ইন্টু কে বা কে ইন্টু এন। এটা একরকম নিয়ম হলো, রুল হলো। এবার দেখো পরবর্তী এটাকে যদি ভ্যালু পুটের মেথডের মাধ্যমে করি তাহলে কি অ্যান্সার বেরোয়। এখানে যেহেতু লেখা আছে যে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস ডট ডট করে an স্কোয়ার ইকুয়াল টু কে, আমি ধরে নিলাম চারটা সংখ্যা 1 স্কোয়ার যুক্ত 2 স্কোয়ার যুক্ত 3 স্কোয়ার যুক্ত 4 স্কোয়ার ইকুয়াল টু কে, ঠিক আছে। তার মানে কে এর ভ্যালু কত বেরোচ্ছে 1 যুক্ত 4 যুক্ত 9 যুক্ত 16, 16 4 20, 20 আর 9 রেখে 10, মানে কে এর ভ্যালু কত বেরোলো না 30 বেরোলো। এবার যেটা বলা আছে দেখো প্রত্যেক ক্ষেত্রে বাঁ দিকে একই সংখ্যা আছে a1 প্লাস a2 ডট ডট করে n তার হোল স্কোয়ার, তার মানে 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4 তার হোল স্কোয়ার যদি হয়, তার মানে 4 3 7 আর 9 আর 10, 10 এর স্কোয়ার মানে কত হচ্ছে সেটা 100। এবার দেখো এখানে অনেক অ্যান্সার আছে কি কে এন কে আর কে আর এন কে, কে এর ভ্যালু হচ্ছে 30, আর যদি এন ইন্টু কে করি এন হচ্ছে নাম্বার কতগুলো আছে না এখানে চারটা সংখ্যা আছে, তার মানে 4 ইন্টু 30 ইকুয়াল টু কত বের করতে পারি না এটা হচ্ছে 120। সুতরাং আমরা দেখতে পাচ্ছি 100 লেস দেন 120, তার মানে যেটা হচ্ছে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার ডট a1 প্লাস a2 প্লাস ডট ডট করে n তার হোল স্কোয়ার লেস দেন n কে, তার মানে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এই অঙ্কটা আমি ভ্যালু পুটের মেথডের মাধ্যমেও করতে পারি বা এমএথ পাথ থিওরেম সূত্রের দ্বারাও আমরা অঙ্কটা করতে পারি। দেখা যাক পরবর্তী অঙ্ক কি আছে। পরবর্তী 8 দাগের যে অঙ্কটা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 3 হয় দেন দ্য লিস্ট ভ্যালু অফ 1/a 1/b 1/c। দেখো এই দুটো জিনিস দেখে আমরা বুঝতে পারছি কি a b c তিনটে নাম্বার দেওয়া আছে আর 1/a 1/b 1/c, তো সুতরাং এটা কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন এবং হারমোনিক প্রোগ্রেশনের একটা অঙ্ক দেওয়া আছে দেখে আমরা বুঝতে পারছি। তো তিনটা সংখ্যা আমি ধরে নেব a b c, তাদের উপর আমি অ্যাপ্লাই করব কি না am গ্রেটার ইকুয়াল টু hm হারমোনিক প্রোগ্রেশন, কারণ 1/a 1/b 1/c আছে। অ্যারিথমেটিক মিনের সূত্র কি না a প্লাস b প্লাস c বাই 3 গ্রেটার ইকুয়াল টু আমি লিখতে পারি কি 3/1/a প্লাস 1/b প্লাস 1/c। এবার দেখো কোশ্চেনে কি লেখা আছে না a প্লাস b প্লাস c ইকুয়াল টু 3 বলা আছে, তার মানে আমি লিখতে পারি 3/3 গ্রেটার ইকুয়াল টু 3/1/a প্লাস 1/b প্লাস 1/c। এবার যদি আমরা বজ্র গুণন করে দিই তার মানে যেটা পাবো 1/a প্লাস 1/b প্লাস 1/c গ্রেটার ইকুয়াল টু 3, তার মানে কি না এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এর অ্যান্সার হয়ে গেল। তো দেখা যাক পরবর্তী অঙ্ক কি আছে। তো দেখো পরবর্তী 9 অঙ্ক যেটা আছে ইফ এক্স ওয়াই জেড আর পজিটিভ রিয়েল নাম্বারস অ্যান্ড এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু 6 দেন দ্য গ্রেটেস্ট ভ্যালু অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স কিউব ওয়াই কিউব আর জেড কিউব দেওয়া আছে এবং তার সাথে সাথে কি আছে এক্স ওয়াই জেড তিনটার গুণফল করা আছে। তো তার মানেই আমাদের মনের মধ্যে কি প্রশ্ন কি অ্যান্সার আসবে না এম গ্রেটার ইকুয়াল টু জিএম এর সূত্র লাগাতে হবে। যেহেতু এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু 6 দেওয়া আছে, তো আমি তিনটে সংখ্যা ধরে নিলাম কত একটা এক্স কিউব একটা ওয়াই কিউব একটা জেড কিউব। এই তিনটে সংখ্যার মধ্যে যদি আমরা am গ্রেটার ইকুয়াল টু gm লাগিয়ে দিই, ঠিক আছে, অর্থাৎ অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন, তাহলে আমরা কি পাবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই 3 গ্রেটার ইকুয়াল টু, যেহেতু তিনটে সংখ্যা আছে তার মানে লিখতে পারবো কি এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব হোল টু দি পাওয়ার 1/3। তার মানে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু লেখা আছে আমার 6, তার মানে 6/3 গ্রেটার ইকুয়াল টু এক্স ওয়াই জেড তার কিউব ইন্টু 1/3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, তার মানে এক্স ওয়াই জেড এর ভ্যালুটা লেস ইকুয়াল টু 2, তার মানে কি এক্স ওয়াই জেড এর ভ্যালুটা 2 বা 2 এর থেকে কম। তোমাকে কি বের করতে বলেছে না এখানে গ্রেটেস্ট ভ্যালু অফ এক্স ওয়াই জেড বের করতে বলেছে, তো গ্রেটেস্ট ভ্যালু কত হচ্ছে না 2 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। যাই হোক পরবর্তী অঙ্কটা দেখি কি আছে। দেখো এই যে অঙ্কটা লেখা আছে এক্স ওয়াই জেড আর পজিটিভ রিয়েল নাম্বারস অ্যান্ড 2x প্লাস 3y প্লাস 4z ইকুয়াল টু 29 লেখা আছে, দেন দ্য লিস্ট ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু কত।
দেখো এক্ষেত্রে যে জিনিসটা লেখা আছে এখানে লেখা আছে 2x প্লাস 3y প্লাস 4z ইকুয়াল টু 29, আর আছে কি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ভ্যালুটা তোমাকে চেয়েছে। এই দুটোর মধ্যে দেখো একটা কম্বিনেশন দেখতে পাচ্ছ কি না, এই যে 2x এক্স ওয়াই জেড তো আছে, কিন্তু এদের যে অ্যাসোসিয়েটেড ভ্যালুগুলো 2, 3, 4 আছে, কিন্তু এখানে যখন চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তিনটের উপরেই কিন্তু কি আছে না স্কোয়ার আছে। যখন এখানে তিনটে আলাদা আলাদা টার্ম থাকবে, কিন্তু যখন আমাকে চাইবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তখন এই রকম অঙ্কের ক্ষেত্রে আমি কিছু অ্যাপ্লাই করব না mth পাওয়ার থিওরেম অ্যাপ্লাই করব। ঠিক আছে, mth পাওয়ার থিওরেমটা অ্যাপ্লাই করব। এবার দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি mth পাওয়ার থিওরেমটা। এখানে যেহেতু 2x 3y এবং 4z আছে, তো আমি এক্ষেত্রে তিনটে সংখ্যাকে নিচ্ছি কি, একটা x/2, একটা y/3 আর একটা z/4, তিনটে সংখ্যা নিলাম। এই তিনটে সংখ্যার অ্যাসোসিয়েটেড ওয়েটসগুলো নেব কি না, অ্যাসোসিয়েটেড ওয়েটস নেব একটার 4 আর একটা 9 আর একটার হচ্ছে 16। এবার যদি আমরা mth পাওয়ার থিওরেমটা অ্যাপ্লাই করি, তো mth পাওয়ার থিওরেমটা আগে কি সেটা সম্পর্কে একটু জেনে নিই। আমি এখানে লিখে দিচ্ছি, দেখো p1a1 প্লাস p2a2 p1a1 স্কোয়ার প্লাস p2a2 স্কোয়ার প্লাস ডট ডট করে pn স্কোয়ার বাই n বাই n নয় বাই p1 প্লাস p2 প্লাস ডট ডট করে pn। যেহেতু এটা অ্যাসোসিয়েটেড ওয়েটস আছে, এটা গ্রেটার দেন কি করতে পারবো না p1a1 প্লাস p2a2 প্লাস ডট ডট করে pn বাই কি না p1 প্লাস p2 প্লাস ডট ডট করে pn হোল টু দি পাওয়ার স্কোয়ার। যেহেতু এটা এখানে কি আছে না স্কোয়ার দিয়ে টার্মটা আছে, তো আমি এটা এরকম ভাবে করে দিলাম। তাহলে কি লিখলাম না, যেহেতু আমরা জানি এটা nth পাওয়ার থিওরেমের অ্যাসোসিয়েটেড ফর্মসটা p1a1 স্কোয়ার প্লাস p2a2 স্কোয়ার প্লাস ডট ডট করে pn স্কোয়ার বাই p1 প্লাস p2 প্লাস ডট ডট করে pn গ্রেটার দেন আমরা বলতে পারি কি না p1a1 গ্রেটার ইকুয়াল টু p1a1 প্লাস p2a2 প্লাস ডট ডট করে pn বাই p1 প্লাস p2 প্লাস p3 ডট ডট করে pn তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা দেখো সংখ্যা তিনটা কি নিয়েছি, x/2 y/3 z/4। তাহলে p1 ইন্টু a1 স্কোয়ার এটা হচ্ছে p1, এটা p2, এটা p3। তাহলে আমরা কি পাচ্ছি, p1 ইন্টু a1 স্কোয়ার করলে 4 ইন্টু a1 স্কোয়ার মানে x স্কোয়ার বাই 4 প্লাস p2 ইন্টু a2 স্কোয়ার, p2 মানে কত আছে 9 ইন্টু y/3 তার হোল স্কোয়ার মানে y স্কোয়ার বাই 9 প্লাস কি আছে এক্ষেত্রে p3 যদি বলি, p3-র ভ্যালুটা হচ্ছে z/4 ইন্টু 16, তাহলে 16 ইন্টু জেড স্কোয়ার বাই 16 ডিভাইডেড বাই কত হচ্ছে না 29 গ্রেটার ইকুয়াল টু p1a1 মানে কত, এই যে এটা হচ্ছে a1 আর এটা হচ্ছে p1 মানে 4 ইন্টু x/2 যুক্ত 9 ইন্টু y/3 যুক্ত 16 ইন্টু z/4 ডিভাইডেড বাই 29 তার হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে দেখো 4 4 ক্যান্সেল, 9 9 ক্যান্সেল, 16 16 ক্যান্সেল, তার মানে ভ্যালুটা এসছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই 29 গ্রেটার ইকুয়াল টু কত আসছে না 2x প্লাস 3y প্লাস 4z ডিভাইডেড বাই 29 তার হোল স্কোয়ার। তাহলে দেখো 2x প্লাস 3y প্লাস 4z ইকুয়াল টু কত লেখা ছিল না 29 লেখা ছিল, তার মানে উপরের ভ্যালুটা আসছে 29 বাই 29 তার হোল স্কোয়ার, তার মানে ভ্যালুটা 1। এই যে নিচে যে 29 আছে সেটা যদি উপরে উঠে যায়, তার মানে লাস্ট পর্যন্ত ভ্যালুটা আসছে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 29। সুতরাং কি না বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আশা করি বোঝা গেল জিনিসটা। আজকে এই 10টা অঙ্ক করালাম, পরের ক্লাসে আমি আবার যে পরবর্তী 10টা অঙ্ক করাবো। তো এইভাবে মোটামুটি 30 থেকে 40 পিস অঙ্ক আমাদের 40টার মতো অঙ্ক আমাদের এই ইনইকুয়ালিটি পোর্শন থেকে করতে হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। যাই হোক, নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।